তো চলে এসেছি মায়াপুর ফাইনালি। গেট নাম্বার 1 দিয়ে আমরা ঢুকলাম। এই হচ্ছে মায়াপুর। তো চলো দেখি আগে কি আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটি হচ্ছে একটি গল্প, যেটার নাম হচ্ছে মায়াপুর। সো আমি আমার হোম শহর নৈহাটি থেকে মায়াপুর যাচ্ছি এবং প্রত্যেকটা যাত্রার বিবরণ আমি এই ভিডিওতে দেব। সো স্টে টিউন উইথ মি। তো চলে এসেছি নৈহাটি স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো কৃষ্ণনগর যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে ট্রেনে। তো আমরা আমার হোম শহর নৈহাটি থেকে মায়াপুর মানে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। তোমরা যারা যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর ডাইরেক্ট পেয়ে যাবে, সেই ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো। তো ফাইনালি কৃষ্ণনগরে বসার জায়গা পেলাম, কারণ যেহেতু লোকাল ট্রেন সেহেতু বসার জায়গা কনফার্ম হয় না, তোমরা কেউ উঠলেই তোমরা বসতে পারবে। তো সেরকমই আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ক্রস করলাম এবং মদনপুর স্টেশনে চলে আসলাম। তো এইভাবে আমাদের ট্রেন কৃষ্ণনগরের দিকে যাত্রা করলো। তো ফাইনালি কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন এবং এই ব্রিজ দিয়ে উঠে আমরা ওই পারে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে গিয়ে আমরা টোটোতে উঠবো। তো আমরা সরাসরি টোটো করেই মায়াপুরে ঢুকে গেছিলাম। এই হচ্ছে মায়াপুর। তো দেখতে পাচ্ছ মায়াপুরে অনেক ভক্তের সমাগম হয়েছে এবং অনেকেই উইকেন্ডের ছুটি কাটাতে এই একদিনের জন্য বা এখানে স্টে করছে, তারা এখানে এসছে। তো মায়াপুরের খুবই সৌন্দর্য দেখতে পাচ্ছ, চারিদিকে গাছগাছালি ভরা এবং অনেক রকমের মন্দির আছে এবং প্লাস এখানে নতুন একটি মন্দির হচ্ছে, যেটি হয়ে গেলে আরও সুন্দর দেখাবে। এই হচ্ছে সেই মন্দিরটি যেটি শুরু হয়েছে নির্মাণ কার্য এবং আগামী 2-3 বছরের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে দর্শনের স্থান। সন্ধ্যা আরতি, ধূপ আরতি, ভোগ আরতি, আনন্দমাঠ সবই এখানে দর্শনের আরতির স্থান। যারা যারা এখানে আরতি দেখতে চায় তারা এই চার্ট ফলো করতে পারে। তো আমরা 6টার সময় সন্ধ্যা আরতি দেখার জন্য রাধা মাধব মন্দিরে চলে গেছিলাম। তো এই হচ্ছে গেট যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম এবং এই হচ্ছে সেই মন্দির, মানে প্রভুপাদ শিশুশীলের সমাধি মন্দির, যেখানে খুবই সুন্দর প্রভুপাদ শিশুশীলের প্রত্যেকটা বিবরণ দেওয়া আছে ওই মন্দিরটিতে। এটি হচ্ছে একটি বাগান, মানে রাধা মাধব মন্দির যাওয়ার বাগান এবং এই মুভি থিয়েটারটিও খুবই সুন্দর, যেখানে কৃষ্ণ লীলা দেখানো হয় এবং খুবই কৃষ্ণের একটি মুভি আছে, খুবই সুন্দর। তো ফাইনালি আমরা এসব দেখে রাত্রেবেলা ঘাট দিয়ে যেতে হলো, বিকজ রাত্রেবেলা ডাইরেক্ট টোটো কৃষ্ণনগর যাওয়ার খুব মানে টোটো পাওয়া যাচ্ছিল না, তো তাই আমরা ঘাট দিয়েই যেতে হলো। তো এই ঘাটেরও একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই ভাল লাগলো এবং তোমরা দেখতে পাচ্ছ। তো ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।